মৌলির আসল রূপ সবাই সামনে ফাঁস হলো। এবার মৌলিকে উচিত শিক্ষা দিবে ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রানী গুন্ডাগুলোর পেট থেকে কথা বের করবে বলে বলতে থাকে যে আপনাদের সাথে আমাদের যাত্রা অনেকটাই মিলে গিয়েছে। বলছে হ্যাঁ বর্দি, পুরোপুরি হবহুব। আর তখন দেখা যায় অনিরুদ্ধ বলছে তা কি করে। এরপর গুন্ডারা বলছে আসলে আজকে যে পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের মানে গাড়ি করে যে যে মালগুলো আসে আমরা যে সেই মালগুলো বদলে দেই, অন্য মাল ভরে দেই, সেই কারণেই তো আজকে পার্টিটা হচ্ছে। মাঝপথেই আসলে আমাদের গাড়ি সমস্ত কিছুই বদলে দেওয়া হয়। তখন কথাটা শুনে বাণী তো চমকে যায়, আর তখন অনিরুদ্ধও চমকে যায়। এরপর অনিরুদ্ধ প্রশ্ন করছে যে আচ্ছা এইসব জিনিসপত্র কারা করে। আর তখন গুন্ডারা বলছে তা জানি না। বাণী তখন প্রশ্ন করছে যে তাহলে টাকার ভাগটা। তখন গুন্ডারা বলে যে আমরা সকলে মিলেই পাই, সেই টাকা দিয়েই তো আজকে এই যে এত মদ এত খাওয়া দাওয়া। আর তখন দেখা যাচ্ছে যে ঠিক তখনই দেখা যাচ্ছে যে একটা গুন্ডা তো উঠে সাথীর কাছে যায়, সাথী তো এদিকে ভিডিও করতে থাকে। আর তখনই দেখা যাবে গুন্ডারা সেটা দেখে নেয়। এরপর গুন্ডারা তো সাথীকে বলছে যে আপনি ভিডিও করছেন। সাথী তখন ভয় পেয়ে যায় আর বলে না না, আমি ভিডিও করছি না। গুন্ডারা তখন বলছে মিথ্যে কথা বলছেন, আমাকে ফোনটা দিন। আর তখন অন্য গুলো বলছে এরা তো ভিডিও করছে, আরেকজন বলছে এরা তো যাত্রাপাড়ার লোক নয়। আর তখন তো ওরা ভয় পেয়ে যায়, অনিরুদ্ধ এবার কি করবে বুঝতে পারে না। সাথীর হাত থেকে তাড়াতাড়ি করে দেখা যায় ফোনটা নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। আর তখন দেখা যায় গুন্ডারা সবাই তো খুব হাতাহাতি লেগে যায়, অনিরুদ্ধকে সবাই তো মারছে। আর তখন বাণী থালা বাসন নিয়ে গিয়ে দেখা যায় গুন্ডাগুলোকে মারছে। নয়নতারা তখন এদিকে মারতে যায়, বান্টিও যায়, সকলেই মিলে মারপিট শুরু করে দেয়। এরপর শেষমেশ দেখা যাচ্ছে যে কোথা থেকে যেন আসল পুলিশে এসে গুন্ডাগুলোকে হাতে নাতে ধরে ফেলেছে। গুন্ডাগুলো সব ওখান থেকে মানে তুলে নিয়ে যায়। আর তখন অনিরুদ্ধের সাথীকে বলছে আজকে যদি মা না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভবই হতো না। নয়নতারা তখন বলছে এবার তাহলে সমস্ত কিছু প্রমাণ হবে। এরপর বলতে থাকে এবার আমাদেরকে আর কেউ থামাতে পারবে না। অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ এবার হবে আসল লড়াই শুরু। আর এরপর দেখা যাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তখন দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ সমস্ত কিছু যে রেকর্ড করছে সেগুলো বাড়ির সকলকেই আর পুলিশের অফিস মানে রিপোর্টারদের সামনে সবার সামনে ওগুলো চালিয়ে দিয়েছে। এবার সবাই তো ওইগুলো দেখছে। এরপর তো সকলেই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এসব কি হচ্ছেটা কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সাথে তখন সকলকেই বলছে তার মানে এতদিন যা অভিযোগ উঠেছিল তার পুরোটাই কিন্তু মিথ্যে, আর এটা যে পুরোপুরি চক্রান্ত সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। পিনাক্কি তখন বলছে যে হ্যাঁ শুধুমাত্র চক্রান্ত নয়, এটা ঠান্ডা মাথায় পরিকল্পনা বলেই মানে চক্রান্ত। তখন ঈশানী ধুম করে দেখা যায় বলতে থাকে যে এটা এই ভিডিওটা সত্যি, এই কথাগুলো যে জোর করে ওদেরকে দিয়ে বলাইনি সেটা কে জানে। তখন নয়নতারা বলতে থাকে যে ঈশানীকে যে ঈশানী এই ভিডিওটা সত্যি না মিথ্যে সেটা তো পুলিশ বিচার করে দেখবে। কিন্তু এটাও তো একটা ব্যাপার যে রাতারাতি মানে মশলা তো আর খাবার হয়ে মানে নষ্ট হয়ে যেতে পারে না, খারাপ হয়ে যেতে পারে না, তাই না? মাঝপথে কেউ মাঝখানে যদি মশলা কেউ বদল করে দেয় সেটা কি খুব একটা অস্বাভাবিক? ঈশানী তখন নয়নতারাকে বলছে আমি কিন্তু একবারও অস্বীকার করছি না ছোট মা, কিন্তু আমাদের সমস্ত সত্যিটা তো জানার দরকার। আর তখন তো মৌলি ভয় পেয়ে যায়। মৌলি বলছে যে বাণী আর অনিরুদ্ধ সমস্ত কিছু ধরা পড়েছে, এবার যদি বিক্রম দেব আর আমার নামটা চলে আসে তাহলে তো আমি পুরোপুরি শেষ। অন্যদিকে দেখা যাচ্ছে রিপোর্টারদের মানে সারাক্ষণ ভুলভাল প্রশ্ন। রিপোর্টাররা তখন বলছে এই ভিডিওটা যে আসলেই সত্যি সেটার প্রমাণ কি আছে। আর এই যে কেউ যে ওদেরকে জোর করে দিয়ে এই কথাগুলো বলায়নি তারই বা কি প্রমাণ। এই যে নকল মশলার কথাটা বলে আপনারা হয়তো বা নিজেদের মশলা আবার আড়াল করতে চাইছেন, নিজেদের মশলার দোষ ডাকতে চাইছেন। আর সেখানে অফিসাররা ছিল, অফিসাররা তখন বলতে থাকে যে আপনার যে কথাগুলো বলছেন এই কথাগুলো প্রমাণ আমার কাছে আছে, সেটা আমি দিতে পারবো। কারণ এই যে এই কথাগুলো এই ভিডিওটা যাদের এই ভিডিওটার মধ্যে যারা বলেছে এই গুন্ডাগুলো কিন্তু ধরা পড়েছে, তারা কিন্তু পুলিশের সামনেও জবানবন্দি দিয়েছে। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় সাথী। তখন বলছে যে যাক বাণীর মশলাটার উপর তাহলে আর বদনামের কলঙ্কটা মুছে যাবে। পিনাকি তখন বলছে শুধুমাত্র মশলার উপর না, বাণীর উপরে যারা
কলঙ্কের দাগ লাগাতে চেয়েছিল, তাদের এবার মুখোশটা খুলে দিতে হবে। আর তখন দেখা যাবে এদিকে নয়নতারা বলছে, তাই তো তাই তো, এতদিন ধরে যে মিথ্যে একটা গল্প বানানোর চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু আজকে এই যে মিথ্যেটা পুরোপুরি কিন্তু সেটা প্রমাণ করা গিয়েছে। মৌলি তখন নয়নতারাকে বলছে, গ্র্যান্ডমাম্মি তুমি এগুলো কি বলতে চাইছো? এই সমস্ত কিছু আমি করেছি? নয়নতারা তখন বলছে যে এই পুরো পড়লো কথা যে হাটের মধ্যে, আচ্ছা আমি কি কাউকে দোষারোপ করেছি নাকি? আমি বলেছি যে এই যে সকল আসল অপরাধী যেন ঠিক বেরিয়ে আসে। আর দাদু তখন মৌলিকে বলছে, দিদি ভাই আমিও মনে করছি যে তুমি এই কাজটা করোনি, কিন্তু এতদিন ধরে যে সকলকে ভুলভাল বুঝিয়ে যাচ্ছিলে সেটা কিন্তু তোমার একদম উচিত হয়নি। তুমি কোম্পানির সিইও, তারপরেও তুমি কোম্পানির কর্তা হয়ে এসবের মদত দিচ্ছ। তখন নয়নতারা বলছে যে হ্যাঁ, শুধুমাত্র কাউকে দোষারোপ করাটাই যদি একটা মানে সিইওর একটা কাজ হয়ে থাকে, তাহলে কোম্পানির ভালো মন্দ বিচার না করাটা কিন্তু একদমই উচিত নয়। আর তখন মৌলির নামে খারাপ কথা বলে ঈশানী তো খুব গায়ে লাগছে। ঈশানী তখন বলছে, ছোট মা আমি বুঝতে পারছি যে আপনি কি ইঙ্গিত করতে চাইছেন, কিন্তু এভাবে কোনো প্রমাণ ছাড়া কাউকে কিন্তু দোষারোপ করাটা একদম উচিত নয়। নয়নতারা তখন বলতে থাকে যে আমি কাউকে দোষারোপ করছি না ঈশানী, কিন্তু সব প্রশ্নের উত্তর যখন একটা মানুষের দিকেই যাচ্ছে তখন তো তার দিকে ইঙ্গিত করাটাই উচিত, তাই না? অন্যদিকে দেখা যাচ্ছে বানি তো রিপোর্টার দিকে বলছে যে আমি কোনো অন্য প্রশ্ন করছি না, অন্য কোনো প্রশ্ন করার আগেই আপনাদের উত্তর নেওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের কাছে প্রমাণ করতে চাই। বানি তখন এবার তাড়াতাড়ি করে দেখা যায় যে সেই মশলা প্যাকেট গুলো এনেছে, একটা নকল একটা আসল। আর তখন বানি বলছে যে এই দুটো মশলা প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, একটা কিন্তু আসল আর একটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নকল নকল প্যাকেট। আর তখন এই কথা শুনে তো এদিকে অবাক হয়ে যায় রিপোর্টাররা তখন বলতে থাকে যে কি বলতে চাইছেনটা কি আপনি? আর তখন বলে যে এই মশলার প্যাকেট যদিও একরকম দেখা যাচ্ছে, কিন্তু এই দুটো কিন্তু এক নয় নয় একটা প্যাকেটে কিন্তু আমার মশলা রয়েছে, আর অন্য প্যাকেটে বানির ম্যাজিক মশলার নামে এই যে প্যাকেজিংটা করা হয়েছে তার ভিতরে অন্য মশলাটা ভরে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। এখন যদি আপনাদের জন্য আমি দুটো মশলা আলাদা আলাদা করে রান্না করে দেই, একটা তরকারিতে এই মশলা আর একটা প্যাকেটে ওই যে ওই নকল মশলাটা দেই, তাহলে আপনারা কি বুঝতে পারবেন যে দুটো মশলার পার্থক্য। তখন অনিরুদ্র বলছে, এক্স্যাক্টলি এই পরীক্ষাটাই হবে আসল পরীক্ষা। এবার তো বানি আর অনিরুদ্র দুজনে মিলেই রান্না করা শুরু করে দিয়েছে। তানিয়া তো এবার সেটা দেখে বলছে যে মা, ডান দিকে আর আসল মানে আসল রান্না করছে আলুর দম, আর বাবা অন্যদিকে নকল মশলা দিয়ে রান্না করছে। এরপর তো অনেকক্ষণ সময় কেটে যায়, দেখা যায় যে বানি আর অনিরুদ্ধ নিজেদের রান্নাটা শেষ করেছে। আর তখন দেখা যায় ওদের দুজনে দুটো হাতে দুটো বাটি ধরে ওদেরকে সবাইকে বলছে যে এই যে মশলাটা রান্না হয়েছে এটা হচ্ছে নকল, আর এই যে মশলাটা আসল এটা হচ্ছে বানির ম্যাজিক মশলা। এবার দেখা যায় বাড়ির সকল থেকে মানে শুরু করে রিপোর্টারদের সবাইকেই দেখা যায় ওই রান্না দুটোই খাওয়ায়। আর তখন সাথী তখন সমস্তটা খেয়ে বলছে যে এই দুটো মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা। পিনাকি তখন বলছে হ্যাঁ, গন্ধটাও পুরোপুরি আলাদা, আর এখানে কিন্তু শুধুমাত্র প্যাকেট দুটো যে আলাদা তা নয়। আর তখন বলে সবকিছুই আলাদা। এরপর ঈশানী গন্ধটা শুকে বলতে থাকে, তাহলে কি সত্যি এই দুটো মশলা আলাদা আলাদা? এই নয়নতারা ঈশানীকে তখন বলছে, যাক তাহলে তোমার বিশ্বাস হলো শেষমেশে ঈশানী। আর তখন বলে প্যাকেটটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে প্যাকেটের ভিতরে যে মশলাগুলো সম্পূর্ণ আলাদা ছিল। এমন শয়তান, কেমন শয়তান তাহলে! ভাবো যে মাথায় কি করে ভাঁজ করলো। এদিকে দেখা যায় রিপোর্টাররা বানির মশলার খাবার খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে এই দুটো মশলাই তো একদম আলাদা, স্বাদে গন্ধে সবকিছু, কালারেও মানে সবকিছু আলাদা। বানি তখন বলে, এতক্ষণ ধরে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্যাকেটের ভেতরে সম্পূর্ণ প্যাকেজিংটা এক হলেও ভেতরে মশলাটা কিন্তু পুরোপুরি আলাদা। আর তখন অনিরুদ্ধ বলছে যে হ্যাঁ, এই ট্রিকটাই ওই চক্রান্তকারীরা মানে ইউজ করছিল, আর এতদিন ধরে মানে মশলা প্যাকেটটা সেম রেখে মশলাটা বদলে দিচ্ছিল। মানে তখন বলছে যে হ্যাঁ, এতদিন ধরে সাধারণ মানুষরা ভাবছিল যে ওরা কিনছে বানির মশলা, কিন্তু ওরা পাচ্ছে অনেক মানে অন্য মশলা। সাথী তখন বলে এই সমস্ত কিছুর জন্য দায় নিতে হচ্ছে আমাদের বাণীকে, আমাদের কোম্পানিকে। আর এখানেই দেখা যাবে বাণী যে অন্যরকম প্যাকেজ বানিয়েছে। মানে রিপোর্টাররা বলতে থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি একই ধরনের প্যাকেজ রাখবেন? এরপর বলতে থাকে যে না,
এখন আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্যাকেজটাই অন্য হবে, এই বলে প্যাকেজটা বের করে দেখায়। সেখানে তিনজনের ছবি থাকে, তানিয়া, বানি, অনিরুদ্ধ। তখন বলে আচ্ছা তিনজনের ছবি কেন আপনাদের? তখন বলে এটাই তো, যেন আমাদের নকল না করতে পারে। তখন অনিরুদ্ধ বলতে থাকে শুধু এটাই নয়, এই যে আমরা কিউআর কোডটা দিয়েছি না, এই কোডটা স্ক্যান করেই আমাদের আসল নকলটা যাচাই করা যাবে। এরপরে দেখা যাবে তো সবাই চলে যায় আর প্রমাণ হয়ে যায় এদিকে যে বানি নির্দোষ। সমস্ত কিছু উঠিয়ে নেওয়া হয় আর তখন সবাই খুব খুশি হয়ে যায়। এরপর এদিকে তানিয়া আর বানি সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসে, সবাইকে চোখ বন্ধ করতে বলে। সবাই তো চোখ বন্ধ করে, তখন বলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর বলে শুধু সারপ্রাইজ নয়, যারা কালকে যাত্রাপালায় অভিনয় করেছে না তাদের জন্য গিফটও আছে। তখন তো সকলেই এই কথা শুনে খুশি হয়ে যায়। আর তখন সবাই চোখ বন্ধ করে দেখতে পায় যে খিচুড়িটা রান্না করেছে। আর সবাই সবাইকে বেড়ে দিয়েছে। তখন বলে তুমি রান্না করেছো? এরপর বলে হ্যাঁ, শুধু মাম্মি আমার হাতে হাতে কাজ করেছে। এই বলে তো সবাই খুব খুশি হয়ে যায়।